খাবো। বেশ 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 বেশ, অবশ্যই এনে দেব। এটা তো আমার কাজ, এটা আমার কর্তব্য। বেশ, আমি তাহলে আসি। আমি খবর যাওয়ার সময় তোমাদের দুজনকে খবর দিয়ে তবে যাব। আমি তাহলে আসি। বেশ। নারদ মুনি বিনা যন্ত্রে গাইতে গাইতে চললেন প্রভুর কাছে, নারায়ণ নারায়ণ। যে পৌঁছেছে, পৌঁছানোর পরে ভগবানকে দণ্ডবত প্রণাম করেছে। ভগবান বললেন, আয়ুষ্মান ভব। আমি এলাম প্রভু তোমাকে গান শোনাতে। আচ্ছা বেশ, তুমি আমায় গান শোনাবে, শোনাও। সকলে একটু হাতে তালি। আমরা ভগবান কে গাইছে? নারদ মুনি গাইছে। হরে মুরারি মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয়, মাং জগ দিশরক্ষ। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয়, মাং জগ দিশরক্ষ। হরে হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হ্যাঁ গো, কে গান গাইছে দেখি কিরকম শুনছেন? আর কে শুনছে? ভগবান শুনছে। নারদ হরিনাম করছে, ভগবান শুনে বলল, আহা, আমার মন জুড়িয়ে গেল নারদ। ও নারদ, আমার মন প্রাণ হৃদয় সব জুড়িয়ে গেল। প্রতিদিন এসো কিন্তু বাবা, আমাকে গান শুনিয়ে দিও। প্রভু, গান তো নিত্য শুনিয়ে যাব, তবে আমার একটা কথা ছিল। কি কথা বাবা, কি কথা? আমি যখন আসছিলাম আপনার কাছে বৈকুণ্ঠে, পথে এক ব্রাহ্মণ আমায় জিজ্ঞাসা করলো, মুনিবর, আমার একটা কথা ভগবানকে জিজ্ঞাসা করে আসবে তো? আমি বললাম, কি কথা? বললো, এই সংসার জগৎ থেকে আমি কবে মুক্তি পাবো? আমি বললাম, বেশ, তা ঠাকুর আপনি একটু বলে দিন, আমি ব্রাহ্মণকে উত্তর দেব কি কি বলবো, আপনি একটু বলে দেন। বলবে, ওর এখন সময় হয়নি, সময় হলে আমি ঠিক বলবো। বেশ প্রভু। আর একজন যে জিজ্ঞাসা করতে বলেছে, এক মুচি, সেও আমায় বললেন, মণিবর একটু ভগবানকে জিজ্ঞাসা করে আসবে আমি কবে মুক্তি পাবো। মুচিকে বলো, ও যে গাছের তলায় বসে আছে, সেই গাছে যত পাতা আছে তত কোটি জন্মের পরে আমায় পাবে। বেশ প্রভু, আমি তাহলে আসি, ওদেরকে খবরটা দিয়ে গিয়ে। নারদ মুনি হরিনাম করতে করতে চলেছে। আর যেই নাম করতে করতে চলেছে, পথের মধ্যে ব্রাহ্মণ গিয়ে আগে পৌঁছেছে। এই যে, এই যে, এই নারদ, দাঁড়াও, দাঁড়াও। বলুন ঠাকুর মশাই। বলি, আমার ব্যাপারে তুমি ভগবানকে জিজ্ঞাসা করেছিলে? হ্যাঁ। তা কি উত্তর দিল?
ভগবান বলল এখন তোমার সময় হয়নি, সময় হলে উনি তোমাকে বলবে। তুমি ভগবানকে বলতে ভুলে গেছো, তুমি যাওনি, মিথ্যা কথা বলছো। কে বলছে? ব্রাহ্মণ বলছে। কাকে বলছে? নারদ মুনিকে বলছে। নারদ মুনিবর, তুমি যদি ভগবানের কাছে গিয়েই থাকো তাহলে বলো তো ভগবান এখন কি করছে? ভগবান কি করছে? ভগবান জগতের সমস্ত কিছু তিনি বিচার করছে, তিনি দর্শন করছে, চোখ মেলে নয়ন মিলে দর্শন করছে আমরা কে কি কর্ম করছি। এই যে অনেকে আমরা মনে মনে ভাবছি কি করছে, বাচ্চা তুমি বলো। ভগবান এখন কি করছে জানো ব্রাহ্মণ? বলো। ভগবান একটি ছুঁচের যে পিছন দিকে ছিদ্র আছে, একটা হাতিকে গোলাচ্ছে। হ্যাঁ, এই ছিদ্র দিয়ে এদিকে নিয়ে যাচ্ছে আর এদিকে নিয়ে আসছে। একটা হাতিকে? হাতিকে। ওই জন্যই তো তোমাকে বললাম তুমি মোটেই যাওনি। কোনোদিন হাতি ছুঁচের যে ছিদ্র তাতে এইদিকে গলে ওইদিকে বেরোয়? রাধে রাধে। কখনো হয় কি? নিতাই গৌর একটু উলুধ্বনি হরিধ্বনি। এই তুমি ঠিক বলছো না, একেবারে তুমি ভুল কথা বলছো। হাতিটার সাথে কিটাকে তুলনা করেছো বলুন তো দেখি। হ্যাঁ হ্যাঁ বলো। ছুঁচের সাথে হাতির তুলনা করেছে না, তুলনাটা কার সাথে করেছে? হাতিটাকে আর ছুঁচটাকে। মা জানেন হাতিটাকে আর ছুঁচটাকে? জানেন না তো বলে দিই। হাতিটা হলো বিশ্ব সংসার, আর ওই ছুঁচের ছিদ্রটা হলো মায়া। কি বললাম? হাতিটা হলো বিশ্ব সংসার। এই গানটা আছে না, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আলো মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আজ মনে খেলেছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আজ মনে খেলেছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা আনো মনে প্রভু আনো মনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আজ মনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আজ মনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহায়াকাশে তুমি মগ্ন নীলা বিলাসে। শূন্যে মহা আকাশে হরি বল হরি বল। মগ্ন লীলা বিলাসে। আর হাসিছ খেলিছ প্রভু আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ।
মনে মনে খেলেছ এরে চলো বিরাট শিশু আনো মনে খেলেছ তুমি এই বিরাট বিশ্বকে নিয়ে খেলা করছো। ওই বিশ্বটা হলো হাতি আর মায়ার খেলা খেলছে ভগবান।